উত্তর ত্রিপুরা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে বিশ্ব প্রবীণ দিবস উদযাপিত হয়। 1 অক্টোবর মঙ্গলবার সকাল আনুমানিক 11:30 নাগাদ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে, যেখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা এবং উত্তর ত্রিপুরা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকগণ। বিশ্ব প্রবীণ দিবস উদযাপনের অঙ্গ হিসাবে আলোচনা এবং সম্বর্ধনা অনুষ্ঠানে মাননীয় উদ্বোধক শ্রীমতী অপর্ণা নাথ, সভাধিপতি উত্তর ত্রিপুরা জেলা, সেই সঙ্গে উপস্থিত আছেন মাননীয় এডিএম স্যার এন ডালং পিপি, সেই সঙ্গে এডিএম বিপ্লব দাস মহোদয়, সেই সঙ্গে উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সুখময় নাথ মহোদয়, সেই সঙ্গে এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রবীণ নাগরিক এবং অঙ্গনওয়াড়ি দিদিমণি, স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ সকলকে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জ্ঞাপন করি। সেই সঙ্গে এখানে উপস্থিত বিভিন্ন লেভেলের যারা অফিসারবৃন্দ, সেই সঙ্গে মিডিয়া বন্ধু সকলকে আমি দপ্তরের তরফ থেকে অসংখ্য অভিনন্দন স্বাগত জানাই। কারণ এই বিশ্ব প্রবীণ দিবস, যেটা প্রবীণ দিবস প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে, যাতে আমরা প্রবীণদের সম্মান করতে পারি, তারই অঙ্গ হিসেবে এই জেলায় 4 জনকে আমরা সম্মান জানাবো। আর এর অঙ্গ হিসেবে এশিয়া কম্পিটিশনে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদেরকে আমরা সম্মান জানাবো, সেগুলি উচ্চলেভেল থেকে দেওয়া হবে। সেই সঙ্গে এখানে যে বিভিন্ন প্রবীণ নাগরিক, তাদের বিভিন্ন অধিকার সিনিয়র সিটিজেন পাওয়ার ক্ষেত্রে আমরা দপ্তরের তরফ থেকে বিভিন্ন সময় ভাতা প্রদান করে থাকি, মাসে 2000 টাকা করে। আর আরো যদি এইরকম প্রবীণ থাকে যাদের চলাফেরা করা বা অতিরিক্ত গরিব বা অন্তদয় ফ্যামিলি এই উন্নতি হয়ে থাকে, তাহলে দপ্তরের তরফ থেকে আমরা ভাতা প্রদানের ব্যবস্থা করবো আগামী দিনেও। সেটুকু ভাষণ দেখে আমার সংক্ষিপ্ত স্বাগত ভাষণ শেষ করছি।